কালিম্পংয়ের কোলে এক শান্ত পাহাড়ি গ্রাম বার্মিক, যেখানে সবুজের গালিচার বিছানার ঢাল বেয়ে মেঘেরা খেলা করে। চারিদিকে পাইন গাছের সারি, তাদের ফাঁক দিয়ে উঁকি মারে কাঞ্চনজঙ্ঘার শুভ্র চূড়া। আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে হাঁটলেই কানে ভেসে আসে পাখির কিচিরমিচির আর ঝর্ণার কলকল ধ্বনি। আর ছোট্ট ছোট্ট রঙিন বাড়িগুলো যেন প্রকৃতির মাঝে মিশে আছে। সকালের কুয়াশার চাদরে মোড়া থাকে এই গ্রাম। সূর্য উঠলেই সেই চাদর সরিয়ে গিয়ে ঝলমলে আলোয় ভরে ওঠে চারপাশ। যেখানে শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে এক অনাবিল শান্তি খুঁজে পাওয়া যায়। আর বর্ষায় এই গ্রামটি এক অসাধারণ রূপ ধারণ করে। বৃষ্টির জলে সতেজ হয়ে পাহাড়ের সবুজ আরও গভীর, আরও উজ্জ্বল হয়ে ওঠে। ঘন মেঘেরা প্রায়শই পাহাড়ের চূড়াকে ঢেকে রাখে আর এক রহস্যময় রোমাঞ্চ আবহাওয়া তৈরি করে। এনজেপি থেকে এই গ্রামটির দূরত্ব ৮০ কিলোমিটার, যা পৌঁছতে সময় লাগে প্রায় ৩ ঘন্টা। আপনারা চাইলে প্রাইভেট গাড়ির পাশাপাশি শেয়ার গাড়িতে করেও আসতে পারেন। কি ভাবছেন এত সুন্দর হোমস্টেটা কোথায়? সব সন্ধান দেব আজকের এই ভিডিওতে। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উত্তমের সাথে চলো। আর উত্তমের সাথে চলোয় নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমার মতো যারা পাহাড় প্রেমী মানুষ, তাদের জন্য একটা কালিম্পংয়ে ভীষণ সুন্দর একটা হোমস্টের সন্ধান আমি আপনাদের দিচ্ছি। হোমস্টেটা বার্মিকে অবস্থিত। কালিম্পংয়ে বার্মিক একটা ছোট্ট একটা গ্রাম, সেই গ্রামে একটা সুন্দর একটা সাজানো গোছানো একটা হোমস্টে। যারা কালিম্পং থেকে আসছো, কালিম্পং ডেলো হয়ে এই রাস্তাটা দিয়ে আসতে হবে। এই রাস্তাটা দিয়ে আসলে পরেই খুব সহজ রাস্তা, একেবারে রাস্তার কন্ডিশন ভীষণ ভালো। এই রাস্তাটা দিয়ে সোজা চলে আসলে পরে একেবারে অন দ্য ওয়ে রাস্তার উপরেই দেখতে পাবে এই বার্মিক রিট্রিট। দারুণ একটা হোমস্টে, অসাধারণ একটা হোমস্টে এই বার্মিক রিট্রিটটা। এনাদের এই দিক দিয়ে যদি 4 হুইলার নিয়ে এসে এখানে নিচে পার্কিংয়ের ব্যবস্থাও আছে। এছাড়া রাস্তার ওইখানেও অনেক জায়গা আছে পার্কিংয়ের জন্য। বাইরে থেকে আপনারা হোমস্টেটা জাস্ট লুকটা দেখুন, জাস্ট এই রকম অসাধারণ দারুণ একটা হোমস্টে। রাস্তা দিয়ে গেলে পরে আপনাদের চোখে এই হোমস্টেটা পড়বে। হোমস্টেটা উপরটা পুরো উডের, ভীষণই সুন্দর। এইটা হলো ওদের মেইন গেট। ওদের গাড়ি পার্কিংয়ের জন্য নিচেও রয়েছে, বা এইখানেও গাড়ি পার্ক করতে পারো। এসে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। এটা ছিল ওদের গেটটা। গেটটা দিয়ে উঠে গিয়ে অ্যাকচুয়ালি এদের নিচে আছে 5টা রুম, ওপরে আছে 4টে রুম। এবার চলো ওপরের রুমগুলো দেখি কেমন। এই সিঁটা দিয়ে ওপরে চলে আসতে হবে। ওপরে এসে ঢুকিয়েই এদিকে একটা বেডরুম, মানে এইটা একটা রুম আছে। আর এই দিকে সোজা বড় ব্যালকনি রয়েছে। ব্যালকনি দিয়ে আসলে এখানেও 2টো রুম আছে ফেসিং সাইড। এদিকে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাওয়া যায়, তিস্তা রিভারটা দেখতে পাওয়া যায়। এদিকে রংপুর ব্রিজটা সিকিমে যাওয়ার জন্য ওই ব্রিজটাও দেখতে পাওয়া যায়। আর এখানে রয়েছে লম্বা একটা করিডোর। এই করিডোরে বসে বিকেলবেলা সামনের এই ভিউটা জাস্ট অসাধারণ। এবার চলো রুমটা আগে দেখি। রুমটা বেশ বড়, একটা কিং সাইজের বেড রয়েছে, একটা টেবিল রয়েছে, একটা ড্রেসিং টেবিল রয়েছে। আর রুমটা পুরোই
উড ফিনিশের, পুরো উডের ফিনিশ। এই সাইডে একটা ফেসিং জানলা আছে আর এই সাইডে একটা জানলা আছে। জানলাটা সরালেও একটা দারুণ ভিউ পাওয়া যায়। আর বাই দ্য ওয়ে এখানে একটা সোফাও রয়েছে, সোফা সব ফোল্ডিং, মতলব এটা পরে খুললে পরে বেডও হয়ে যায়। আর অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। ওয়াশরুমটা ছোটোর মধ্যে মোটামুটি বেশ ভালোই, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, গিজারও রয়েছে। আর এই রুমে বেডে বসে বসে সোজা এই জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘা আর তিস্তা রিভারের ভিউটা দারুণ দেখতে পাওয়া যায়। আর এই ব্যালকনিটিতে গিয়ে এখানেও আর একটা রুম রয়েছে, পুরো সিমিলারলি আগে যে রুমটা দেখালাম পুরো সেম ওই রুমটার মতোই। এই রুমটাতে যেমন এই দিকে একটা জানলা রয়েছে, এই জানলাটা দিয়েও ভিউ দেখতে পাওয়া যায়। আর এইদিকে ফেসিং একটা বড় উইন্ডো রয়েছে, এখান থেকেও তিস্তা রিভার ভীষণ সুন্দর দেখতে পাওয়া যায়। ওপরে এই দুটো রুম হলো একেবারে ভিউ সাইড, ফেসিং ভিউ, যেটা এইখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা আর তোমার তিস্তা রিভারটা সুন্দর করে দেখতে পাওয়া যায়। এখন তো ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আর এই ব্যালকনিটার এই দিক দিয়ে, মানে এটা চতুর্দিক দিয়ে ব্যালকনি, এই দিক দিয়েও গেলে একটা বড় ব্যালকনি আছে। ব্যালকনি এটা হলো যে রোডটা দিয়ে আমি আসছিলাম, এইখানেও একটা ওদের বেড রয়েছে, ওপরে টোটাল 4টে বেড। এই আপনারা যারা আসবেন কালিম্পং দিয়ে এসে এইখানে সোজা চলে আসবেন এইটা। আর এইখানে ওদের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। আর এখানেও একটা রয়েছে বেশ বড় একটা রুম, এই রুমটা থেকেও ভিউ আছে। ওই সাইড দিয়ে জানলা দিয়েও দেখতে পাওয়া যায়, এই সাইডে জানলাটা দিয়েও রাস্তার সাইডে ভিউটা দেখতে পাওয়া যায়। দুপুরে এসে পৌঁছেছি এই বার্মি ক্রিকটিতে। আর বর্ষা দেখো পেছনে, মুষলধারা বৃষ্টি শুরু হয়ে গেছে, দারুণ লাগছে বর্ষার সময়। অনেকে বর্ষার সময় পাহাড়ে আসতে ভীষণ ভয় পায়, বাট বর্ষায় কিন্তু পাহাড়ের সিনারিটাও কিন্তু অন্যরকম হয়ে যায়, একটা দারুণ একটা ভিউ এই বর্ষার সময় বার্মি ক্রিকটি থেকে আমি ফিল করতে পারছি। এই বার্মি ক্রিকটিতে আমি যে রুমগুলো দেখালাম, এই রুমগুলোর খরচা কেমন? এই রুমগুলো পার হেড 1500 টাকা, ইনক্লুডিং আপনার 3 টাইম মিলস, লাঞ্চ, ইভিনিংয়ের স্ন্যাক্স, ডিনার এবং নেক্সট ডে ব্রেকফাস্ট। এই আইটেমটা নিয়ে 1500 টাকা পার হেড খালি ওপরের রুমগুলোতে। আর নিচের রুমগুলো যেটা রয়েছে, নিচের রুমগুলোর রেন্ট হচ্ছিল 1200 টাকা পার হেড, ইনক্লুডিং 3 টাইম মিলস। এই বার্মি ক্রিকটি হোমস্টেটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আমি ভিডিও ডেসক্রিপশানে এই ওনারের ফোন নাম্বার দিয়ে দিলাম, চাইলে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। ভীষণ ভীষণ সুন্দর একটা হোমস্টে আপনারা এই বার্মি ক্রিকটিতে আসলে পরে পাবেন।